শিক্ষার্থীরা। রাত্রে আমি এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছি, যেখানে আসলে আপনি যেটি বলছিলেন যে আসলে বছরের প্রথম দিনে কিন্তু সব শিক্ষার্থীরা সকল বই পাচ্ছে না। এই স্কুলের কথা যদি বলি, এখানে কিন্তু ক্লাস 4, 8 এবং 10-এর যে শিক্ষার্থীরা আছে তারাই কিন্তু আজকে বছরের প্রথম দিনে কিন্তু তাদের হাতে বই যাবে, এবং বইগুলো কিন্তু তারা সবগুলো বই পাচ্ছে না। শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই সবগুলো বই পাবে। 6টি করে বই দেওয়া হবে স্কুলে। যারা আসলে ক্লাস 4-এ আসলে আছেন তাদের জন্য। আর এর পাশাপাশি যেটি বলছিলাম যে অষ্টম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু এই স্কুল থেকে বছরের প্রথম দিনে তারা 3টি করে বই পাবেন। সেই বইগুলো হচ্ছে বাংলা, ইংরেজি এবং গণিত, যেটি আসলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে জানানো হয়েছিল যে বছরের প্রথম দিন আসলে সকল শিক্ষার্থীর হাতে বই, সবগুলো বই তুলে দেওয়া সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে যদি আমি এই স্কুলের কথা বলি, এই স্কুলে কিন্তু চতুর্থ, অষ্টম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আজকে তাদের মধ্যে বই বিতরণ করা হবে, এবং তাদের মধ্যে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই সবগুলো বই পাবে। অন্যদিকে অষ্টম এবং দশম শ্রেণীর যারা আছেন তারা কিন্তু 3টি করে বই পাবে। এবং আমি আপনাকে একটু বলে রাখি যে এবছর আসলে প্রতি বছর যে বই উৎসবটি হয় সেই বই উৎসব করা সম্ভব হচ্ছে না, কারণ বছরের প্রথম দিন কিন্তু সকল শিক্ষার্থী বই পাচ্ছে না। এবছর 40 কোটি বই ছাপানো হলেও আসলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে 6 কোটির কিছু বেশি বই কিন্তু ছাপানো সম্ভব হয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে প্রথম দিনে দেখা যাবে যে প্রত্যেকটা উপজেলায় 3টি করে বই কিন্তু পাঠানোর কথা বলেছে এনসিটিভি থেকে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু সকাল 10টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষা ইনস্টিটিউটে একটি পিডিএফ ভার্সন, যদি স্কুলগুলোর যেসব বইগুলো রয়েছে প্রতি বছরই পিডিএফ ভার্সন চালু করা হয়। এবছর কিন্তু 691টি বইয়ের মধ্যে 441টি বইয়ের পিডিএফ ভার্সন সম্পন্ন করা সম্ভব হয়েছে, এবং সেই পিডিএফ ভার্সনগুলোই এবার আজকে অনলাইনে যে উদ্বোধন সেটি কিন্তু করা হবে, এবং সেখানে কিন্তু সেই অনুষ্ঠানে আজকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত থেকে সেই পিডিএফ ভার্সনের যে ওয়েবসাইট যে আপলোডের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান কিন্তু আজকে সেটির উদ্বোধন করা হবে। এবং আপনাকে আমি একটু বলে রাখি যে আজকে এই স্কুলে কিন্তু মতিঝিল আইডিয়াল স্কুল কলেজে কিন্তু 3টি শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে, যার মধ্যে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যারা আছে তারাই কিন্তু সবগুলো বই পাবে, এবং অষ্টম এবং দশম শ্রেণীর যারা আছেন তারা কিন্তু 3টি করে বই পাবে। এবং অন্যান্য যেসব শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর মধ্যে কিন্তু বই তারা পাচ্ছে না। তো বলা চলে যে প্রতি বছরের মতো এবার কিন্তু সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাচ্ছে না। তো রাত্রে এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ থেকে নতুন বছরের বই বিতরণের সর্বশেষ। নতুন বই বিতরণের আরও খবর জানাতে আজিমপুর গার্লস স্কুল থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, কোন কোন শ্রেণীর বই বিতরণ চলছে, এ বিষয়ে শিক্ষকরা কি বলছেন? রাত্রি 2025 শিক্ষাবর্ষের যে নতুন পাঠ্য বই, সে পাঠ্য বই আমি এই মুহূর্তে যে স্কুলটিতে রয়েছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা যতটুকু জেনেছি যে প্রাথমিকের বই এখানে এসছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই এসছে, এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর আংশিক বই এসছে, এবং অন্যান্য শ্রেণীর আসলে 3টি করে বই এখানে এসছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3টি করে বই। একটু বলে রাখি, এবছর কিন্তু একটু ভিন্ন চিত্র। আমরা অন্যান্য বছর যেটি দেখেছি যে পাঠ্য বই আসলে প্রতি শিক্ষার্থীর হাতে হাতে, এবার কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 40 কোটির বেশি বই আসলে এবার বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে শিক্ষার্থী হচ্ছে 4.5 কোটির মতো। তো এই বছর আসলে নানা রকম যেহেতু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গিয়েছে, আমরা দেখেছি 2024-এ যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর যে বিতর্কিত কারিকুলাম 2021-এর আওয়ামী লীগ প্রণীত যে বিতর্কিত 21-এর যে কারিকুলাম, সে কারিকুলামকে বাতিল করে অন্তর্বর্তী সরকার 2012 সালের কারিকুলামে ফিরে যায়, এবং 12 সালের কারিকুলামে নানা রকম সংযোজন, বিয়োজন, সংস্কার করার পরে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে
মিলিয়ে খুবই অল্প সময় পায় অন্তর্বর্তী সরকার বই মুদ্রণের জন্য এবং নানা রকম প্রক্রিয়া আর কাজগুলো শেষ করতে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে প্রায় ৪.৫ কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ৬ কোটির বেশি বই আসলে মুদ্রণ করা হয়েছে, যেগুলো মাঠ পর্যায়ে আসলে পৌঁছানো হয়েছে। আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবার কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে বিগত সময়গুলোতে যেভাবে করে পাঠ্য বইয়ের মান নিয়ে আসলে খুবই বিতর্ক একটা ছিল, সেই জায়গা থেকে কিন্তু এবার আমরা দেখেছি যে খুবই অল্প সময় পেলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা দেখেছি প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধি সার্বক্ষণিক থেকেছে এবং দেখেছি বইয়ের মান নিয়েও কিন্তু এবার একটা বিষয় যদি বলতে হয় যে অন্যান্য বারের চেয়ে এবার বইয়ের কাগজের যে জিএসএম, তারপরে বইয়ের যে উজ্জ্বলতা সেটি কিন্তু এবার বাড়ানো হয়েছে এবং যতটুকু বাড়ানো হয়েছে সেই মানটিও কিন্তু রক্ষার বিষয়ে আমরা মন্ত্রণালয়কে আসলে তৎপর দেখেছি। এবং আরেকটা বিষয় বলতে হয় যে এখন পর্যন্ত আমরা যে বিভিন্ন বিভিন্ন স্কুলগুলোতে যে খবর পেয়েছি যে সব শিক্ষার্থী আসলে সব বই শতভাগ বই হয়তো পাবে না, কিছু কিছু বই হয়তো পাবে এবং জানুয়ারির 10 তারিখের মধ্যে কিছু বই পাবে এবং এনসিটিভির যে লক্ষ্য তারা বলছেন যে জানুয়ারির 20 তারিখের মধ্যে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। তো এই ছিল রাত্রি আমার কাছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে বছরের প্রথম দিনে নতুন বই দেওয়ার সবশেষ তথ্য। নতুন বছরে বই বিতরণের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি।